নিরামিষের দিনে অথবা বাচ্চা থেকে বড় যারা কাঁচা কলার নাম শুনলেই নাক কুঁচকায় তাদের জন্য এই রেসিপিটা। এভাবে কাঁচা কলার কোপ্তাকারি রান্না করে দেখুন, ভালোই লাগে খেতে। এটা রান্না করার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি ও নিয়েছি বড় সাইজের একটা আলু। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য। কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। সিদ্ধ হতে থাক কাঁচকলা আর আলু। এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আদা ও জিরেটা মিহি করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এদিকে আমার আলু ও কলা সিদ্ধ হয়ে গেছে। এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আলু কলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন তার ভিতরে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি বেসন, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য লবণ ও জিরে গুঁড়ো দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন চুলোর জালটাকে জ্বালিয়ে তেলটা অনেকটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোল গোল শেপ করে কোপ্তাগুলো, দিয়ে লালচে করে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে এভাবে আমি প্রতিটি কোপ্তাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রেখেছিলাম একটা আলু গোটা করে। আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আরও দিচ্ছি গোটা মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে দিচ্ছি আগে থেকেই ভেজে রেখেছিলাম আলুটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকেও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে বেশি না 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো ও সামান্য চিনি দিয়ে একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচকলার এই দারুণ স্বাদের কোপ্তাকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।